তালাক দেওয়ার পর অন্য স্বামীকে গ্রহণ করতে পারবে কি? যদি কোনো মেয়ে লোককে কেউ তালাক দেয়, খুব ভালো করে শুনবেন, কাজ লাগবে। তালাক দেওয়া তো সব থেকে ঘৃণিত কাজ। তালাকটা হয় কখন? এটা হয় রাগারাগি, রাগ করে তালাক দিয়ে দিল, পরে দেখলো স্ত্রী যাবে, ছেলে যাবে, মেয়ে যাবে, সব তো আমার শেষ। তখন আর হুজুরের কাছে যায়, হুজুর রাগের মাথায় তালাক দিছে। আরে বেটা, রাগের মাথায় তালাক না দাও, তালাক দেও না, তালাক দিছো কি প্রেমের ঠেলা? ভালোবাসার চরিকেও তালাক দেয়, রাগ হয়েই তো তালাক দেয়। তো তালাক রাগ হয়ে দিক, হাসতে হাসতে দিক, আর কাঁদতে কাঁদতে দিক। যদি হুশ থাকে আর পাগল না হয়, যে কোনো অবস্থায় তালাক দিবে, তালাক ওয়াকে হয়ে যাবে, তালাক পড়ে যাবে। তবে এটা আল্লাহ তাআলার কাছে সব থেকে ঘৃণিত এবং নিকৃষ্ট। আল্লাহ তালাক চান না। সেই জন্য কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয়, তাহলে ওই স্বামীর কাছে যাওয়ার আর কোনো সুরত নাই কিয়ামত পর্যন্ত। হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত আর একটা পুরুষের সাথে তার বিবাহ না হচ্ছে। তো আর একটা পুরুষের সাথে বিবাহ হবে, তা আবার অ্যারেঞ্জমেন্ট বিয়ে হতে পারবে না, যে 3 দিনের জন্য তোমার কাছে থাকবে, ডন টাচ, 3 দিন পর একে আমার কাছে ফিরাই দেবে। এটাকে গ্রাম্য ভাষায় হিলা বলে। এটার শরীয়তের কোনো ভিত্তি নাই, এরকমের বিবাহ জায়েজ নাই, একদম হারাম, বিয়েই হবে না। তালাকের শর্তে যদি বিবাহ করে তো বিয়েই হবে না। প্রথম স্বামীর কাছে ফিরে আসার রাস্তা একটা, সেটা হলো আর একটা পুরুষের সাথে বিয়ে হবে। সেই পুরুষটা যদি ঘটনাচক্রে তালাক দেয়, অথবা ঘটনাচক্রে মারা যায়, অ্যারেঞ্জমেন্ট ওইটা নয়, ঘটনাচক্রে মারা গেছে অথবা ঘটনাচক্রে তালাক দিয়েছে, তাহলে ইদ্দাত পালন করার পর প্রথম স্বামীর কাছে আসতে পারবে। নইলে প্রথম স্বামীর কাছে আসার আর কোনো রাস্তা নেই।